नमस्कार, मैं अभिषेक आनंद और आप देख रहे हैं पीबी न्यूज। खबरों की ओर रुख करेंगे, उससे पहले एक नजर आज की सुर्खियों की ओर। आमी संजी बोलसी संस्था की ओर से 350 जरूरतमंदों में राशन वितरण की गई। समाज सेवी संजय मोदी ने अपना 54वां जन्म दिवस पालन किया। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स द्वारा मेयर जितेंद्र तिवारी को कोरोना योद्धा से सम्मानित किया गया। बांकुड़ा मरवाड़ी युवा मंच द्वारा रक्तदान शिविर का आयोजन। पेड़ कटाई को लेकर स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया। बंगला की गौरव माता के बैनर तले एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। अब खबरें विस्तार से। रानीगंज के सियारसोल स्थित गोलबाड़ी मैदान में आमी संजय बोलसी संस्था की ओर से करीब 300 से 350 जरूरतमंदों में राशन सामग्री वितरण की गई। रानीगंज के सियारसोल स्थित गोल बांध मैदान में आमी संजय बोलसी संस्था की ओर से करीब 300 से 350 जरूरतमंदों में राशन सामग्री वितरण की गई। इस मौके पर रानीगंज के विधायक रुनू दत्ता, पार्षद सुचेता पाल, किशोर घटक, संजय प्रमाणिक इत्यादि मुख्य रूप से उपस्थित हुए। পটল কত করে দিচ্ছ? মোটামুটি 500 গ্রাম করে। এটা সব ওই নুন করে। ভাই করে হাতে রাখো, কোনটা হাতে রাখো, এই যাও কোনটা দিবে এটা কে দিচ্ছে এই কুপনটা তো না, এটা দিয়েছে আছে। আমি সঞ্জয় বলছি। আসলে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, কোনো জায়গায় গণসংগঠনের সরাসরি নামে, কখনো হচ্ছে আমি সঞ্জয়ের মতন এরকম এনজিওদের নামে, আমরা গোটা রানীগঞ্জ বিধানসভা এলাকায় এই ধরনের গরিব মানুষদের কাছে কখনো চাল, কখনো ক্যান্টিন করে, কখনো হচ্ছে যে এরকম সবজি দিয়ে নানাভাবে হচ্ছে যে আমাদের ছেলেরা সাহায্য করছে। সাহায্যটা করা যেভাবে উচিত ছিল, লকডাউনের পর যেরকম আর্থিক অবস্থা দাঁড়িয়েছে সাধারণ মানুষদের, গরিব মানুষদের, বিশেষ করে শ্রমিকদের কাজ নেই, যারা বাইরে থাকে, যারা এসছে সর্বশান্ত হয়ে, এই ধরনের মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য এবং এই কাজটাই এরা করছে। যেখানে সরকারের করা উচিত সেখানে সরকারের ভূমিকা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এত মানুষ আজকে পশ্চিমবাংলা, ভারতবর্ষে আজকে বেরোজগার হয়ে গেছে, কাজ হারিয়ে গেছে, কাজের কোনো সম্ভাবনা নেই। সেখানে দাঁড়িয়ে এই প্রচেষ্টা আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু এখানে নয়, গোটা বিধানসভা এলাকায় কালকে বল্লভপুরও ওদেরও এইরকম সবজি বাজার চলছে, বিভিন্ন জায়গায় করছে নানাভাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা সম্ভব নয় যদি মানুষ না এলাকা সাহায্য করে। সিয়ারসোল এলাকায় এমন কোনো গরিব মানুষ নেই যারা চাল পায়নি। চাল, সবজি এক দফা প্রত্যেককে প্রায় দেওয়া হয়েছে। এই ওয়ার্ডে এদের নেতৃত্বে, আমি সঞ্জয় বলছি, এদের নেতৃত্বে
বিভিন্ন জায়গায়, শুধু শিয়ারশোলে নয়, শিয়ারশোলের আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানেও তারা চাল, আলু, পেঁয়াজ, নানা রকম জিনিস তারা পৌঁছে দিয়েছে গরিব মানুষের কাছে। আবার নতুন উদ্যোগে আবার মানুষের কাছে সাহায্য নিয়ে তারা হচ্ছে আজকে এই সবজি বাজার করছে। আমরা যতটুকু পাচ্ছি আমরা কাজ করছি। সরকার কি করছে আমাদের দরকার নেই, কিন্তু আমরা যতটুকু পাচ্ছি আমরা করছি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, সরকার কোনো ত্রাণ, পশ্চিমবাংলা সরকার বলছে কেউ দিতে পারবে না। এটা ঠিক নয়। হাজার হাজার লক্ষ লক্ষ সংগঠন, এনজিও, গণসংগঠনগুলো, ডিওএফ, এসএফআই, বিজ্ঞান মঞ্চ, বিভিন্ন সংগঠন, কৃষক সভা, CI2, যারা নানা রকমভাবে সাহায্য করছে। কিন্তু সরকার আজকে কদিন আগে ঘোষণা করছে রিলিফ একমাত্র, যেখানে বন্যা হয়েছে সেখানে তো বটেই, তাছাড়াও যেহেতু আর্থিক অবস্থা, রোজগার নেই, কাজ চলে গেছে, সেই সব এলাকার মানুষদেরও সাহায্য করা হচ্ছে যে এই এনজিওগুলো করে যাচ্ছে। আর সেখানে সরকার হঠাৎ ঘোষণা করলো আমি ছাড়া কেউ করতে পারবে না, এবং সরকার হচ্ছে নিশ্চুপ, সরকার হচ্ছে কোনো জায়গায় করছে না কোনো কাজ, তিরপল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মানুষকে মিলে হচ্ছে সরকারের উচিত সবাইকে নিয়ে এই বিপর্যয়ের মোকাবেলা করা, সেখানে সরকার করছে না। আমি সঞ্জয় বলছি যে গ্রুপ এবং শিয়ারশোল অধিবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নানাভাবে সাহায্য করে এই গ্রুপকে টিকিয়ে রেখেছে, এই এনজিওকে বাঁচিয়ে রেখেছে। এই এনজিওর মাথায় আশীর্বাদ আছে মানুষের, তাই হচ্ছে এরা এই কাজটা করতে পারছে। ধন্যবাদ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PB न्यूज। रविवार की सुबह 13 नंबर वार्ड लिंक पार्क के रहने वाले समाजसेवी संजय मोदी ने अपने 54वां जन्म दिवस पर लिंक पार्क के तामेश्वर मंदिर प्रांगण में केक काटकर जरूरतमंदों में खिचड़ी, सब्जी, चटनी वितरण की गई। चलिए आप लोग इधर आइए, इधर आइए। पड़ रहा है। মর জায়গা স্যার। আমাদের মালগুলো ভালো করে রেখেছে তো। अपना जन्मदिन 54वां साल हम अपने परिवार में मना रहे थे हर एक साल। इस बार सोचे लॉकडाउन है, इसलिए कि हम अपने पूरे 13 नंबर वार्ड में अपने गरीबों भाई के साथ हम जन्मदिन मना रहे हैं। हठात चिंता भावना आपका माइंड में कैसे आया कि हम सब आदमी को लेकर 13 नंबर वार्ड के लोगों के साथ करें? हमारे मोदी जी का पहले भी कहना था कि हमारा एक कार्यकर्ता 50 आदमी का भोजन कराए। मैं उन्हीं का आदर्श के चलने से चल रहे हैं। कितने लोगों को भोजन करवाया? 1000 भोजन हो गया है, 100-200 आदमी और आने वाले हैं। आपका नाम? संजय मोदी, लिंक पार्क, पोस्ट जिला जरवल, भाजपा का। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PB न्यूज। मारवाड़ी युवा मंच बांकुड़ा की तरफ से इस वर्ष विशाल रक्तदान शिविर का आयोजन किया गया, जो कि बांकुड़ा शहर के नूतनगंज स्थित राधा भवन धर्मशाला में आयोजित किया गया।
हमारा इसका उद्देश्य ये है, हम लोग को खबर मिली कि रघुनाथपुर में थैलेसीमिया पेशेंट्स को ब्लड की बहुत ज़्यादा आवश्यकता थी। इसी के संदर्भ में हमने रघुनाथपुर से संपर्क किया और ये ब्लड डोनेशन कैंप करने का निश्चय किया है। हमारे यहाँ आज कम से कम 50 आदमी रक्त देंगे ताकि इस और सोशल डिस्टेंसिंग का पूरा फॉलो किया जाएगा, सैनिटाइजेशन का फॉलो किया जाएगा एंड किसी को कोई दिक्कत ना हो उसकी पूरी देखरेख की जाएगी। मारवाड़ी युवा मंच के तरफ से ये उद्योग लिया गया है एंड रघुनाथपुर ब्लड बैंक सोसाइटी के संबंध में ये किया गया है। आपका शुभ नाम? প্রত্যেক বছরই আমাদের বাঁকুড়া শহরে যে মারওয়ারি যুব মঞ্চ আছে এরা প্রত্যেক বছরই রক্তদান শিবির একটা আয়োজন করে থাকে। এবারে আয়োজনটা একটা অন্য মাত্রা নিয়েছে, কেননা আমরা জানি যে এখনও সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস খাবার নিজের বাড়িয়ে চলেছে এবং সেই অবস্থায় ভারতবর্ষেও পঞ্চম দফা লকডাউন চলছে, কিছু কিছু জায়গায় শিথিলতা দেওয়া হয়েছে। সেই অবস্থায় রঘুনাথপুরে খবর পাই আমরা, আমাদের যে ব্লাড ভলেন্টিয়ার ডোনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞতা আছে উনি খবর দেন যে রঘুনাথপুরে থ্যালাসেমিয়া রোগীরা ব্লাড পাচ্ছে না এবং সেখানে মারওয়ারি যুব মঞ্চের ভাইরা আমার এগিয়ে এসেছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সেই রঘুনাথপুরে ব্লাডকে পৌঁছে দেওয়ার জন্য আমি তাদেরকে অজস্র ধন্যবাদ জানাই। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीबी न्यूज। अब चलते हैं छोटे से ब्रेक की ओर। लायंस क्लब रानीगंज समाज सेवा का सर्वोत्तम संस्था है। अत्याधुनिक आँखों की एवं समस्त रोगों की चिकित्सा के लिए आधुनिक अस्पताल है एवं मॉडल लायंस डीएवी पब्लिक स्कूल के साथ आधुनिक कम्युनिटी हॉल भी है, जहां शादी विवाह पार्टी भी होती है। यहां पार्किंग की भी सुविधा है। विशेष जानकारी के लिए संपर्क करें। कॉन्टैक्ट नंबर 244-5205-3204। প্রকৃতির অনবদ্য উপাদানে তৈরি হনুমন্ত আটা, খাঁটি চানা বেসন, উৎকৃষ্ট মানের ডালিয়া, স্পেশাল ময়দা, ছোলার তৈরি বিশুদ্ধ ছাতু, সুস্বাদু সুজি ও পরিশুদ্ধ চিনি, মানেই স্বাদ ও আহ্লাদের কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস 100% शुद्ध, 100% स्वाद। BM and Sons, a complete shop जहां आपको घर की जरूरत की चीजें मिलेगी एकदम सही मूल्य पर। इलेक्ट्रॉनिक सामान जैसे LCD टीवी, वॉशिंग मशीन, फ्रिज, कूलर, मिक्सर ग्राइंडर, ओवन बिल्कुल लेटेस्ट डिजाइनों में उपलब्ध है सिर्फ आपके लिए। इसके अलावा घर को सजाने के लिए विभिन्न तरह के फर्नीचर्स भी इसी शोरूम में देखे जा सकते हैं। दीवान पलंग से लेकर अलमारी, डाइनिंग टेबल, सोफा सेट, चेयर भी है एकदम न्यू डिजाइन में। तो घर की सजावट और जरूरतों के सामान के लिए आज ही आए। हमारा पता है BM and Sons, NSB रोड नियर ICICI बैंक, शिशु बागान। ब्रेक के बाद आप सभी दर्शकों का स्वागत है। दुर्गापुर इस्पात नगर के दयानंद रोड स्थित मैदान में रविवार अरण्य सप्ताह के दौरान पेड़ कटाई को लेकर स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया। दुर्गापुर इस्पात नगर के दयानंद रोड स्थित मैदान में रविवार अरण्य सप्ताह के दौरान पेड़ कटाई को लेकर स्थानीय लोगों ने विरोध किया एवं इसकी शिकायत वन अधिकारी से की गई। शिकायत के आधार पर वन अधिकारी ने मामले की जांच का आश्वासन दिया है। उल्लेखनीय है कि रविवार की सुबह दयानंद कल्चरल क्लब के संलग्न मैदान में एक विशालकाय पेड़ को कुछ लोग द्वारा काटा जा रहा था। पेड़ कटाई को देख आसपास के लोगों की नजर पड़ी एवं उन्होंने पेड़ कटाई को लेकर आश्चर्य होकर विरोध जताया। इस दौरान लोगों ने बताया कि विश्व पर्यावरण दिवस के दौरान पूरे देश में अरण्य सप्ताह मनाया जा रहा है। सप्ताह के दौरान सब नए नए पेड़ लगाए जाते हैं, लेकिन कुछ लोग पर्यावरण को बचाने के नाम पर उसे नष्ट करने का प्रयास कर रहे हैं। प्रशासन को इस मामले में निष्पक्ष जांच कर दोषियों पर कार्रवाई करनी चाहिए। वहीं इसकी शिकायत वन अधिकारी मृणाल कांति मंडल से की गई।
दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल के उत्तर थाना अंतर्गत कन्यापुर के शुभ मैरिज हॉल में मंत्री मलय घटक की ओर से बंगला की गौरव माता के बैनर तले एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। করোনা ভাইরাসের চিকিৎসা করানো হচ্ছে এবং সেই বেসরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায়, অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এই খরচা বহন করছে। দুর্গাপুরের সনকা হাসপাতালকে করোনা হাসপাতালে পরিণত করা হয়েছে। দুর্গাপুরের সনকা হাসপাতাল কিন্তু প্রাইভেট হাসপাতাল। এই হাসপাতালে যারা ভর্তি হচ্ছে এটা বহন করছেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে এই লকডাউন সুন্দরভাবে আমাদের রাজ্যে পালিত হয়েছে এবং এখনও হচ্ছে। এবং আমাদের রাজ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ বসবাস করেন, অর্থাৎ নানা ভাষাভাষী মানুষ থাকেন, নানা ধর্মের মানুষ থাকেন, নানা জাতির মানুষ থাকেন, কিন্তু আমাদের সর্বধর্ম, সর্বভাষা, সর্বজাতি মানুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কিন্তু এই লকডাউন পালন করেছেন এবং তার সুফল কিন্তু আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। হুগলিতে তেলেনিপাড়াতে একটি সাম্প্রদায়িক ঘটনাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে। সেখানে বিজেপির নেতৃত্ব পৌঁছে গিয়ে উস্কানি দিয়েছে, কিন্তু সেখানকার মানুষ তা বুঝেছে এবং আজকে বিভিন্ন দল বিভিন্ন রকম আওয়াজ তুলছে। বিশেষ করে বিজেপি নানা রকম সমালোচনা করছেন। আজকে আমি এটুকু বলতে পারি, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিযায়ী শ্রমিকদের যে ব্যবস্থা করেছেন সেটা কিন্তু অকল্পনীয়। আমাদের রাজ্যেও অনেক অন্য রাজ্যের শ্রমিকরা আসেন, তারা কাজ করেন। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের খাবার, থাকার সমস্ত ব্যবস্থা এই রাজ্য সরকার করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তাই আমাদের রাজ্য থেকে কিন্তু পরিযায়ী শ্রমিক ফিরে যাওয়ার খুব একটা ভিড়, খুব একটা আওয়াজ কিন্তু ওঠেনি। বরঞ্চ অন্য রাজ্যে, যে রাজ্যের দায়িত্ব সেই পরিযায়ী শ্রমিকদের রাখা, সেই পরিযায়ী শ্রমিকদের খাবার, সেইগুলো কিন্তু পরিযায়ী শ্রমিকদের সেই রাজ্যগুলো তাদের কাজ করেনি, তাদের ধর্ম পালন করেন। এবং সবথেকে বড় কথা, 39 দিন মানে 29-এ আমাদের সাংসদ বাবুল সুপ্রিয় তিনি দীর্ঘ 3 মাস দিল্লিতে নিজের ঘরে এয়ার কন্ডিশন ঘরে বসে আছেন। একবারের জন্য কিন্তু এলাকায় এলেন না, মানুষের খোঁজ নিলেন না। সেই মানুষ বেঁচে আছে না মানুষ মারা যাচ্ছে, মানুষের খাদ্যের অভাব আছে কি না আছে সেই খোঁজও তিনি নিলেন না। অথচ তার আসার কোনো অসুবিধা ছিল না, কারণ আমরা দেখেছি তিনি হাওয়াই জাহাজে করে কলকাতা এসছেন, অথচ কলকাতা থেকে আবার হাওয়াই জাহাজ করে দিল্লি ফিরে গেছেন। আসানসোলের কথা তিনি ভুলে গেছেন। তাই এই ধরনের মানুষকে আসানসোলের মানুষের কাছে চিহ্নিতকরণ করতে হবে যে যারা বিপদে পাশে থাকে না, যারা মানুষের যখন প্রয়োজন তখন পাশে দাঁড়ান না, তারা ভোটের সময় এসে ভোটের ভিক্ষা করে। আজকে একটা জিনিস পরিষ্কার, আমাদের এই শিল্পাঞ্চলের মানুষও কিন্তু বুঝে গেছে। নতুন শাড়ি, লুঙ্গি সরকার থেকেও দেওয়া হয় এবং আমরাও বিভিন্ন সংস্থার যে সাহায্য তার মাধ্যমে আমরা প্রায় 4000-এর মতো শাড়ি এবং 1000-এর বেশি লুঙ্গি আমরা মানুষের হাতে তুলে দিতে পেরেছি। এছাড়াও যদি পরিসংখ্যানগুলো দেখেন তাহলে দেখবেন যে জনসংখ্যার ভিত্তিতে 10 লক্ষ পিছু যে পজিটিভ কেস, তাতে আমাদের দেশের গড় হচ্ছে 159.67, যেখানে আমাদের রাজ্যে মাত্র 70.49। दिल्ली, गुजरात, मध्य प्रदेश, तमिलनाडु, राजस्थान, तेलंगाना, पंजाब, महाराष्ट्र। जेमेरी पंचायत अंतर्गत नॉर्थबुक आंचलिक टीएमसी की ओर से रविवार को अंचल के 200 जरूरतमंदों को राशन सामग्री प्रदान की गई। আমাদের এই দুর্দিনে
আমরা যাদের দিকে তাকিয়ে থাকি নবরূপকার এবং আসানসোলকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। আসানসোল মানে শুধু আসানসোল শহরটি নয়, আসানসোল উপস্থিত এই সাতগ্রাম এরিয়ার কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের এরিয়া সেক্রেটারি তারকেশ্বর সিংজি উপস্থিত আছে। রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির নিজের পরিবার হিসেবে বিবেচনা করেন, তারা যখন নিজের কথা ভাবেন তখন পাড়ায় যারা আছেন, নিজের কলোনিতে যারা আছেন, পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন, তাদের দুঃখ কষ্ট বেদনা দেখলেও তাদেরও মনে অনেক সময় ব্যথা হয় এবং তখন তারা সিদ্ধান্ত নেন যে কোনো আপদে বিপদে আমরা যেরকম আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো, আমাদের যে বৃহৎ পরিবার, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জীবনে যেন দুঃখ কষ্ট না হয়, তাদের দিকে আমরা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এই মনোভাব নিয়ে তারা অনেক সময় এগিয়ে আসে। এবং আজ আমার গর্ববোধ হচ্ছে যে এই অঞ্চলে যারা আয়োজক, তারা এই ভাবনাকে সামনে রেখেই তাদের অঞ্চলে যারা বেশ কিছু ব্যক্তি আছে যাদের একটু অভাব আছে, কিন্তু এই অভাবে যেন তারা কোনোভাবে দায়ী না। প্রকৃতির এই যে মহামারী এসেছিল, যেটা সারা বিশ্বকে কি বলবো, সারা বিশ্বে যারা উন্নত দেশ তাদেরকেও এর মোকাবিলা করতে অক্ষম হচ্ছেন তারা। সেক্ষেত্রে আমাদের গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দলের সংগঠকরাও অনেক জায়গায় এগিয়ে এসে গরিব মানুষকে সাহায্য করার একটা প্রচেষ্টা চালিয়েছেন এবং তারই অঙ্গ হিসাবে এখানে আমাদের যারা সংগঠক আছেন তারা এই ভালো কাজটি করেছে। ঈশ্বর তাদেরকে ভালো রাখুক এবং তারা এই ধরনের আরো ভালো কাজ করুক। কিন্তু একদিকে যখন এগুলো ভেবে ভালো লাগছিল, তখন আমার চোখকে ফাঁকি দিতে পারেনি একটা জিনিস। আমি পরিষ্কার বুঝেছি যারা এখানে বসবাস করেন তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু একটা বিভাজন আছে, এটা আমি আজকে ফিল করেছি। এই বিভাজনটা যদি না থাকতো তাহলে আরো ভালোভাবে আপনারা এই কাজটি করতে পারতেন। বিভাজন যখন আছে, নিশ্চয়ই কেউ বলবে আমার দোষ না ওর দোষ, উনি বলবেন আমার দোষ না এর দোষ, যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু বিভাজন একটা আছে। আমি কাউকে তো ফোর্স করতে পারি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ তো আমি করতেই পারি যে এই যে আপনাদের মধ্যে বিভাজন আছে, এটা কোনো ভারত পাকিস্তানের লড়াই না, এটা একটা পাড়ার মধ্যে আছে। যদি কোনো কারণে বিভাজন হয়ে থাকে, মনোমালিন্য হয়ে থাকে, সেটা একটা ঘরে বসে মিটিয়ে নেওয়া যায়। এটা যদি আপনারা মিটিয়ে নিতে পারেন তাহলে আরো বেশি উৎসাহের সঙ্গে আপনারা আরো ভালো অনেক কাজ করতে পারবেন। আমার যখন আমি আসছিলাম, মাইকে যারা বক্তব্য রাখছিলেন বা আমার নামের নিয়ে যারা যা বলেছেন, অনেক ভালো ভালো কথা আমার নিয়ে বলেছেন। তারা এমন দেখানোর চেষ্টা করেছেন তারা আমার খুব শ্রদ্ধা করে। কিন্তু সত্যি সত্যি যদি আপনারা আমাকে শ্রদ্ধা করেন তাহলে আগামী দিনে আমি চাইবো 1 মাস পর আরেকটা অনুষ্ঠান এখানে হোক, আর সেই অনুষ্ঠানে কেউ যেন না বুঝতে পারে যে কোনো বিভাজন আছে। একসঙ্গে সবাই যদি আমাকে স্বাগত জানাবেন, সবাই একসঙ্গে যদি থাকেন, আমার আরো ভালো লাগবে। এবং এটা শুধু আমার জন্য বলছি না, আপনাদের জন্য বলছি। আমি আগেই জেনেছি খুব বেশি লোকের বসবাস নাই, ছোট্ট একটা কলোনি, 100 ঘর হবে, 100 ঘর, 100 লোককে যদি আমরা এক না রাখতে পারি তাহলে আমাদের আর বড় বড় কথা বলার অধিকার থাকে। 100 লোক যদি একসঙ্গে মিলিত ভাবে না থাকতে পারি তাহলে সমাজ গড়ার কথা আমরা যদি বলি, কেউ বিশ্বাস করবে? তারা বলবে না যে তোমরা 100 লোক এক থাকতে পারছো না, তুমি কি সমাজ গড়বে? আমি বাটুলকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যেহেতু সে এখানকার কাউন্সিলর। বাটুল, তুমি দিন 7-এর মধ্যে সবাইকে নিয়ে বসো, যার মনে যায় একটা রুমের মধ্যে বসো, যার মনে যা আছে 1 ঘন্টা বলতে দাও।
যা আছে রাগ অভিমান বেরিয়ে যাক, তারপর সেখান থেকে কিন্তু হাসি মুখে সবাই যেন বেরোয় এবং আগামী দিনে আমরা একসঙ্গে যেন কাজ করতে পারি। আমি এটাও ভালো করে জানি যে বেশ কিছু ব্যক্তি এখানে আছেন যারা মনে মনে বিজেপিকে ভালোবাসে, কিন্তু ছুড়ে দিয়ে গেলাম। যে শ্রদ্ধা আপনারা আজ আমার প্রতি দেখিয়েছেন সেটা অন্তর থেকে শ্রদ্ধা দেখিয়েছেন না এটা মেকি শ্রদ্ধা ছিল, সেটা এক মাস পর আবার যখন আপনারা ডাকবেন, বাটুল তুমি এই দায়িত্ব নেবে, এক মাস পর আবার যখন আপনারা ডাকবেন সেদিন দেখবো। এবং সেদিন যদি সবাই একসঙ্গে মিলিতভাবে এই ধরনের অনুষ্ঠান করতে পারি তাহলে আমি ভাববো যে আজকে যে শ্রদ্ধা আপনারা দেখিয়েছেন সেই শ্রদ্ধা আসল শ্রদ্ধা ছিল। আরেকবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, কারো জীবনের জন্য দুঃখ কষ্ট না থাকে। এবং जिस तरह से आप लोग जिस जज्बे के साथ ये कार्यक्रम कर रहे हैं, मुझे उम्मीद है कि भगवान का आशीर्वाद आपको जरूर मिलेगा और आने वाले दिनों में भी इसी तरह का प्यार, इसी तरह का स्नेह और ज्यादा जो जरूरतमंद लोग हैं उनके प्रति आपके मन में रहेगा और ज्यादा उत्साह के साथ आप लोग काम कर पाएंगे। मैं जोड़ने में विश्वास रखता हूं, तोड़ने में नहीं। विभाजन की राजनीति ठीक नहीं है, एक साथ सारे लोग रहें, तभी मुझे और अच्छा लगेगा। और आने वाले दिनों में इतना ज्यादा फूल मुझे मेरे ऊपर फेंका जाए या फूल से मेरा स्वागत किया जाए ये मैं नहीं चाहता। मैं ये चाहता हूं कि आने वाले दिनों में आपके एकता का जो वातावरण है उस वातावरण में मेरा स्वागत किया जाए तो मुझे ज्यादा अच्छा लगेगा, क्योंकि यही दीदी का पैगाम है, यही दीदी का मैसेज है। दीदी को जो हम लोग प्यार करते हैं, तो आपस में हम कैसे बटे रह सकते हैं। यहाँ पर क्यों अनुकूल ठाकुर शिष्य আছেন তো আপনি যদি গুরু দীক্ষায় দীক্ষিত হন তাহলে অন্য কেউ দীক্ষা নিলে কি আপনার দুঃখ হয় না? বরং আপনি তো বলেন যে আমি দীক্ষা নিয়েছি, তুমিও যদি দীক্ষা নাও, তুমিও রোজ যদি ইষ্টবিষি ঘরে তোলো, তোমার জীবনে সুখ শান্তি আসবে। তো একই গুরুর যদি আমরা শিষ্য হই তাহলে আমি দীক্ষা পেলাম আর অন্য কেউ দীক্ষা পেলে আমি দুঃখ পাবো কি করে? আমি তো চাইবো যে সবাই গুরুর শিষ্য হয়ে যাক। তো আমরা যারা তৃণমূল কংগ্রেস করছি, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, আমরা তো চাইবো সবাই তৃণমূল কংগ্রেসে চলে আসুন, সবাইকে নিয়ে আমাদের বৃহৎ পরিবার থাকবে, একসঙ্গে সবাই মিলিতভাবে থাকবো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ। প্রোগ্রামে চলে যাবো এবার। এখানে কিছু মানুষকে, এই এলাকার কিছু মানুষকে সাহায্য ওনারা এসে উঠছেন, আমরা সেই অনুষ্ঠানে চলে যাবো, পরবর্তী অনুষ্ঠান। प्रकाश रजक की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज के बस स्टैंड में रविवार को मिनी बस के लगभग 100 से अधिक बस कर्मचारियों ने मिनी बस मालिक तथा एसोसिएशन के पदाधिकारियों द्वारा उनके प्रति पक्षपात किए जाने का आरोप लगाया। रानीगंज के बस स्टैंड में रविवार को मिनी बस के लगभग 100 से अधिक बस कर्मचारियों ने मिनी बस मालिक तथा एसोसिएशन के पदाधिकारियों द्वारा उनके प्रति पक्षपात किए जाने का आरोप लगाया। हालांकि इस आरोप को पश्चिम बंगाल बस कोऑपरेटिव सोसाइटी के सचिव सुदीप राय ने अस्वीकार कर दिया। बस कर्मियों ने बताया कि रविवार को आसनसोल रामकृष्ण मिशन के द्वारा 300 बस कर्मियों को राशन प्रदान करने की बात की गई थी, एवं जिसमें से आसनसोल के 200 बस कर्मियों जबकि रानीगंज के 100 बस कर्मियों को यह सहायता राशन सामग्री प्रदान की जानी थी। पर बस मालिकों ने एवं बस एसोसिएशन की ओर से जो उनकी करीबी थे उन्हें ही राशन सामग्री प्रदान की गई। उन्होंने कहा कि लगभग 250 कर्मियों रानीगंज में काम करते हैं, पर मात्र 100 बस कर्मियों को जब रामकृष्ण मिशन द्वारा सहायता सामग्री प्रदान की गई। उन्होंने आरोप लगाया कि मिनी बस के सभी कर्मी के परिवार कष्ट में हैं। ऐसे स्थिति में मालिक पक्ष में भी तथा बस एसोसिएशन को मिलकर राशन की व्यवस्था कर सभी को मिलजुला कर राशन प्रदान करनी चाहिए थी। उन्होंने आरोप लगाया कि हम लोगों ने आखिर क्या गलती किया जो हमें राशन प्रदान नहीं की गई। दूसरी ओर इस संबंध में ऑल बंगाल बस कोऑपरेटिव सोसाइटी के सचिव सुदीप राय ने बताया कि रानीगंज आसनसोल मिलाकर लगभग 1700 बस कर्मचारी कार्य करते हैं। रामकृष्ण मिशन जैसे संस्था में 300 लोगों को राशन प्रदान करने की बात की गई थी, जिससे आसनसोल में 200 तथा 100 रानीगंज शाखा के 100 बस कर्मियों को राशन प्रदान करनी थी। रानीगंज में जो बस कर्मी को सबसे अधिक राशन की जरूरत थी तथा जिनके परिवार के लोग मारे गए एवं उनका परिवार चलाना मुश्किल हो रहा है, उन्हें लोगों को मदद की गई। उन्होंने बताया कि एसोसिएशन के द्वारा मिनी बस कर्मियों को पूर्व में राशन प्रदान की गई। भविष्य में हम लोगों के पास अगर राशन प्रदान करने की क्षमता होगी तो पुनः प्रदान की जाएगी। আমরা জমা হয়েছি, ঠিক আছে। আমাদের আসানসোলে খবর ছিল কি রামকৃষ্ণ স্কুল থেকে 400 স্টাফকে
দেওয়ার কথা ছিল, বুঝলি তো, চাল আলু এটা যেটা দেওয়ার কথা ছিল, সেটা আমরা শুনেছিলাম 200 স্টাফ রানীগঞ্জকে, 200 স্টাফ আসানসোলকে। তার মধ্যে 200 স্টাফের আপনার আসানসোলে পেয়ে গেছে ওরা, রানীগঞ্জে এসছে। তার মধ্যে রানীগঞ্জের মালিকরা ডিস্ট্রিবিউট করেছে, কিছু স্টাফকে দিয়েছে যেগুলো গতের স্টাফ, সেই গতের স্টাফগুলোকে দেওয়া হয়েছে, বাকি স্টাফ কেউ পায় নাই। এই জন্য আমাদের এইটাই বক্তব্য কি আমরা এখানে বাস স্ট্যান্ডে এসেছি, হ্যাঁ, তো সেই জন্য মালিকরা কী করছে ব্যবস্থা, তার জন্য আমরা এখানে এসেছি। কুপন না পাই নাই তো, ধরুন ওই 30টা কি 35টা স্টাফকে দিয়েছে, ওরা কুপন সিস্টেম করেছে মালিকরা। তা আমাদের বলবো তো কুপন সিস্টেম কেন করলো? রানীগঞ্জের কি কোনো স্টাফ পায়নি এইরকম? মানে স্টাফ পেয়েছে 30-35টা স্টাফ পেয়েছে, কিছু স্টাফ পেয়েছে যারা নিজের যেগুলো যে মালিকের হাতে যেগুলো এসছে যেটা, সেই মালিকরা এটা হয়তো স্টাফ দিকে নিজের স্টাফকে বেছে দিয়েছে, বাকি আর স্টাফ দিকে ডাকে কাউকে। তো আপনাদেরকে এরকম করা হলো কেন? মানুষকে সেটা আমরা জানি না, আর কি জন্য করলো না করলো সেটা মালিকরা বুঝবে। বাস অ্যাসোসিয়েশনের যে ইয়ে আছে সে কি মানে আপনাদেরকে কি কিছু বলেছে? বাস স্টেশন সেক্রেটারি আমাদের কিছু বলে নাই। তো কেন এরকম মানে? হ্যাঁ, যেটা গোতের স্টাফ সেই স্টাফগুলো পেয়েছে, বাকি স্টাফ আর কেউ পায়নি। কতজন আছে এরকম মানে পাননি? আমাদের রানীগঞ্জের স্টাফ প্রায় 350 হবে। তো কতজন পেয়েছে মোটামুটি? তো 30টা পেয়েছে, 90 তো আজকে কি দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন? রাজবাড়িতে দিচ্ছে। তো এইখানে তো শুনেছিলাম যে এইখানে দেওয়ার কথা ছিল, তো এইখান থেকে স্টাফরা আসবে, ঝুট ঝামেলা হবে, তার জন্য দিয়ে নেবো। বাকি জন পায় না, তাদের জন্য অসুবিধা। হ্যাঁ, তো এটা কি অন্যরকম? জানি না, এটা রাজনীতির ব্যাপার নাকি এটা জানি না, বলতে পারবে। কি নাম আপনার? আমার নাম জামাল। জামাল কি? যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমাদের তরফ থেকে কোনো কিছু করা হয়নি, এটা কোনো বাস বা মিনিবাসের বিষয় নয়। আসানসোল রামকৃষ্ণ মিশন আজকে নিয়ে 49তম ত্রাণ তারা এখানে দিচ্ছেন, রেশন বিলি করছেন তাদের ক্ষমতা অনুযায়ী যতটা করার। তো মহারাজদা যেভাবে রামকৃষ্ণ মিশন সমস্ত জায়গায় সুনামের সঙ্গে কাজ করে বেড়ান, সেইভাবে এখানে আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফ থেকেও সেই কাজ চলছে। এবং এই ক্ষেত্রে যেটি হয়েছে সেটা হচ্ছে যে 300 জন মিনিবাস শ্রমিককে মহারাজরা ঠিক করেছিলেন যে তাদের সীমিত ক্ষমতার মধ্যে 300 জন মিনিবাস শ্রমিককে তারা দেবেন। আমরা এখানে যেটা আমাদের তরফ থেকে এর মধ্যে কোনো কিছু করার নেই। আসানসোলের ক্ষেত্রে মহারাজরা ঠিক করে দিয়েছিলেন যে আসানসোল, বানপুর, বরাকা, চিত্তরঞ্জন এই এলাকা থেকে 200 এবং রানীগঞ্জের যে সমস্ত সন্নিহিত যে অঞ্চল রয়েছে তার থেকে 100, টোটাল 300 জনকে দেওয়া হবে। সেই 300 জন ওয়ার্কারকে মহারাজরা দিয়েছেন। আশ্রমের যারা ভলেন্টিয়ার তারা এসে দেখে নিয়েছেন নিড বেস, যে কারা কারা প্রয়োজন, তাদের সবথেকে যাদের বেশি প্রয়োজন প্রত্যেকেরই, আমাদের যে 1700 শ্রমিক আছে প্রত্যেকেরই প্রয়োজন, এটা আমরা জানি। কিন্তু এই সীমিত ক্ষমতায় যেটা মহারাজরা 300 জনকে দিচ্ছেন, তাদের মধ্যে আবার যারা সবথেকে আরও বেশি নিডি, যাদের একদমই চলছে না, অনেক ওয়ার্কার আছে যারা মারা গেছেন, তাদের যে পরিবারবর্গ তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, মহারাজরা দিয়েছেন। তো এটা পুরোপুরি ছিল রামকৃষ্ণ মিশনের ত্রাণ কার্য। মহারাজদা যাকে যাকে মনে করেছেন তাকে তাকে এই কাজের সঙ্গে তা দেওয়া হয়েছে। ভারতবর্ষের টোটাল গরিব মানুষের যে সংখ্যা আছে সেই সংখ্যাকে ত্রাণ দেওয়া আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে সম্ভব নয়। এটা যে কোনো ত্রাণ কার্যে যদি দেখা যায় সেটাই হয়। এবার এখানে 1700 শ্রমিকের মধ্যে 300 পেলে বাকি 1400 জন যদি না পান তারা বলবেন, আমরা সে ব্যাপারে যদি ভবিষ্যতে আবার ঠাকুরের আশীর্বাদে যদি সেরকম ধরনের ত্রাণ কার্য হয়, যদি আবার মহারাজরা আসেন তখন এই 300 জনকে বাদ দিয়ে হয়তো পরবর্তীকালে যদি আবার 200 জনকে দেন, সেটা তো আমরা কোনো কথা দিতে পারবো না, ত্রাণটা তো ওইভাবে হয় না। তো সেটা যদি মনে হয় যে তখন সেক্ষেত্রে আবার আমাদের কাছে অন্য কোথাও থেকে কোনোভাবে যদি আসে তাহলে হবে। আর আমাদের যেটা করা সেখানে কিন্তু আমাদের যে 1700 ওয়ার্কার তাদেরকে আমরা প্রত্যেককে 1 বস্তা করে চাল এবং 15 কেজি করে আলু দিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমরা, যেহেতু সেটা আমাদের মধ্যে ছিল, প্রত্যেকে যাতে পায় সেই ব্যবস্থা আমরা করেছিলাম। ভবিষ্যতে যদি আবার অ্যাসোসিয়েশন থেকে এরকম ধরনের কোনো প্রোগ্রাম নেওয়া হয় তখন সবাই যাতে সমানভাবে পান সেটা দেখা হবে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल स्थित जानकी देवी केडिया धर्मशाला को बेचने का आरोप लगाते हुए स्थानीय लोगों द्वारा विरोध प्रदर्शन किया गया। भावनाओं से किसी का भी खेलने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे, हम लोग धर्मशाला को बेचने नहीं देंगे, ये हमारा दृढ़ संकल्प है। हमारे दादा हम लोग को विश्वास बात के हिसाब से हम लोग को सामने रखकर ये शांतिपूर्ण ढंग से हम लोग उठाएंगे। रुकिए, थोड़ा बोलने दीजिए, बात करिए। नहीं बोले गणेश जिंदाबाद, बोले गणेश जिंदाबाद। आप लोग से अनुरोध है कि आप लोग
धर्मशाला के विरोध बंद होने पर लड़ेंगे। हम लोग का आंदोलन जारी रहेगा। हम लोग का आंदोलन जारी रहेगा। हम लोग हमेशा आंदोलन हमारा जारी रहेगा। छोटा छोटा प्रोग्राम भी इस धर्मशाला में होता है। कुछ आदमी बाहर से आते हैं तो उसका रहने का भी बंदोबस्त है। तो ये समाज का काम इतना दिन से चलते आ रहा है। तो हमको परसों रोज फिर उमा ने बताया कि दादा हम लोग सुना कि धर्मशाला बेच दिया गया। तो हम लोग सुनो, हम बोला कि अगर बेच भी दिया गया और वो कोई भी आदमी खरीदा होगा तो उसको तुम बोल दो कि धर्मशाला जैसा है वैसे ही रहेगा। उसके लिए कुछ भी करने पड़े हम लोग करेंगे। उसके बाद हम लोग का प्रशासनिक रूप से भी हम लोग का साउथ थाना का जो ओसी है उन्होंने इसका मालिक से फोन से बात किया तो मालिक उनको बताया कि नहीं, धर्मशाला हम लोग बेचा नहीं और बेचेंगे भी नहीं। तो इसको भी हम लोग कंफर्म करेंगे। दरकार अगर मालिक का पास आदमी भेजेंगे, नहीं तो मालिक को बुलाया जाएगा। ब्यूरो रिपोर्ट, पीबी न्यूज। कोरोना महामारी जैसी संकट की घड़ी में रक्त की कमी को दूर करने हेतु आसनसोल के अपकार गार्डन में शिवकाली मंदिर ट्रस्ट की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। দাদা একটু মোবাইলটা ঠিক আছে। ब्यूरो रिपोर्ट, पीबी न्यूज। खबरें समाप्त करेंगे उससे पहले एक नजर आज की सुर्खियों की ओर। आमी संजीव बोलसी संस्था की ओर से 350 जरूरतमंदों में राशन वितरण की गई। समाज सेवी संजय मोदी ने अपना 54वां जन्म दिवस पालन किया। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स द्वारा मेयर जितेंद्र तिवारी को कोरोना योद्धा से सम्मानित किया गया। बांकुड़ा मरवाड़ी युवा मंच द्वारा रक्तदान शिविर का आयोजन। पेड़ कटाई को लेकर स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया। बंगला की गौरव माता के बैनर तले एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। आज के लिए बस इतना ही। देखते रहिए पीबी न्यूज। नमस्कार।